আমি অনেক টেনশনে ছিলাম, বিশেষ করে যখন শরীফুলের পায়ে লাগছে। লিওনার্দো দা ভিঞ্চির সাথে যাকে অনেকেই তুলনা করে, লিওনার্দো দা ভিঞ্চি বিখ্যাত একটা ছবি এঁকেছিলেন তার তুলির আঁচড়ে মোনালিসা। লিটনকেও সেটার সাথে কম্পেয়ার করা হয়, কারণ তার যেই ব্যাটের জাদু, যেভাবে প্লেসমেন্ট করেন, যেভাবে টাইমিং করেন, দৃষ্টিনন্দন 4 ছক্কা মারেন, সেই ছবিটা তার 4 ছক্কার মতোই দৃষ্টিনন্দন। 116 রানে 6 উইকেট ছিল, সেখান থেকে তিনি টেলেন্টেডদের নিয়ে দলকে দারুণ জায়গায় নিয়ে গেছেন, নিজেও একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তার টেস্ট ক্যারিয়ারে 6 নম্বর সেঞ্চুরি। প্রেস কনফারেন্সে এসেছেন, তার ভাবনাটা কেমন, সেঞ্চুরিটা কতটা উপভোগ করলেন, ব্যাটিং করাটা কতটুকু কঠিন হয়েছে, সেটাই আমরা জানবো লিটন কুমার দাসের কাছ থেকে। আমি অনেক টেনশনে ছিলাম, বিশেষ করে যখন শরীফুলের পায়ে লাগছে আর কি। আমি ওটা বারবার বলতেছিলাম যে সামনে খেলার জন্য, কারণ ও তো অনেক টল, সো ব্যাকআপ লেন্থে গেলেই বলটা পায়ে লাগার চান্স বেশি। বাট ও খুবই ভালো সাপোর্ট দিয়েছে পার্টিকুলার ইনিংসটাতে। সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই 3 জন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন, স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসাবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে, লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে। 116 রানে 6 উইকেট চলে গিয়েছিল লিটন তখন ক্রিজে। উইকেটের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তার ভাবনা ছিল দলীয় স্কোর 150 পেরিয়ে 200-র কাছাকাছি নিতে পারলেই টাইগার টিম ম্যানেজমেন্ট হয়তো স্বস্তিতে থাকতে পারে। তবে লিটন এবং টেলেন্ডাররা যে ব্যাটিংটা করেছে, 278 রান করেছে, এটা বাংলাদেশকে অনেকটাই স্বস্তি দিচ্ছে। তবে উইকেটের চরিত্র নাকি বদলে যাচ্ছে। উইকেটের চরিত্র যদি দ্বিতীয় দিনে ব্যাটিং ফেভারেবল হয়ে যায়, তবে বাংলাদেশ চাপে পড়বে, কোন লক্ষ্যে আগাবে। সকালবেলা যদি আবার ওয়েদারটা একটু মেঘলা থাকে, আমরা যদি আবার বোলিং করি, সো ওই 10টা ওভার ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে যদি 1-2টা উইকেট নিতে পারি, তারাও ব্যাকফুটে পড়বে। তো মেন জিনিস হচ্ছে বলারদের লম্বা টাইম ধরে বল করতে হবে এবং ভালো জায়গায় বল করতে হবে। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আউটফিল্ডটা খুবই স্লো, বল অনেক জোরে মারা লাগে বাউন্ডারি হওয়ার জন্য, এটা একটা পজিটিভ সাইন। বাট বলারদের দায়িত্ব নিতে হবে, কারণ সকালের যে উইকেট ছিল শেষ হাফে যায় উইকেটটা আরও বেটার হয়ে গেছে, তো বলারদের অ্যাকুরেসি আরও ভালো হওয়া উচিত। লিটনের জব ডান। এবার অ্যাসাইনমেন্টটা তাসকিন, নাহিদ রানা, মিরাজদের। মিরপুরে এই বোলাররা ভেলকি দেখিয়েছে, স্পিন পেস পাকিস্তানরা পাত্তাই পায়নি টাইগার বোলিং অ্যাটাকের সামনে। সিলেটেও একই অবস্থা দেখতে চাচ্ছে সবাই, কারণ বাংলাদেশ 300-র নিচে অল আউট হয়েছে। পাকিস্তান যদি প্রথম ইনিংসেই বাংলাদেশের রানটা টপকে ভালো লিড পায়, সেক্ষেত্রে কিন্তু এই টেস্টে টাইগারদের ফেরাটা কঠিন হবে। সাইফুল রূপক, 71, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।